আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম কিচেনে। সকাল সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে ঘরের অন্যান্য কাজ সেরে ভাবলাম যে লাঞ্চের আয়োজনটা একটু তাড়াতাড়ি সেরে ফেলি, কারণ বিকেলবেলা একটু বেরোবো। তো তার আগে একটা জিনিস শেয়ার করে নেই, আসলে কতটা ভালোবাসা এবং ভালো লাগা থেকে আসলে এই কাজগুলো করা, ভিডিও করা, তার পেছনে অনেক অনেক স্ট্রাগল থাকে। আমি সব সময় বলি, যেমন আজকে যে কাজটা করেছি, আমি ভিডিওটা শুরুই করে দিয়েছিলাম, তো হঠাৎ মাথায় আসলো যে আসলে আমি ফ্রেমের মধ্যে আছি কিনা, কতটুকু দেখা যাচ্ছে। সেজন্য আমি আবার ব্যাক করলাম, গিয়ে দেখি আমি ভিডিওর অন বাটনে ক্লিকই করিনি। এই তো এরকম প্রায় হয়। তো আমি এখানে যেটা করেছিলাম, আমি কিছু চিকেন পিস নিয়েছি, দেশি চিকেন, এশালের দাদির বাড়ি থেকে পাঠিয়েছিল। তারপর সেটাকে আমি অন্যান্য দিন যা করি, আমি একটুখানি লেবুর রস চিপে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে আমি তেলে একটু ফ্রাই করে নেই, তারপর ম্যারিনেশনে যাই। তো আজকে যেটা করলাম, যে ভাবলাম একসাথেই করে নেব, আজকে হাতে আরও তো টাইম নেই। তো আমি এখানে চিকেনের মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি পেস্ট, তারপর দিয়েছি হচ্ছে এখানে আমি কিছু ক্যাশিও নাট, কাজু বাদাম আর কিশমিশ বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি অলরেডি। তারপর হচ্ছে বেসিক মশলা, হলুদটা ছাড়া আমি মরিচ, জিরা, ধনিয়া ওগুলো অল্প অল্প একটু একটু দিব। মরিচের গুঁড়াটা দিয়েছি আজকে, মাঝে মাঝে আমি কাঁচা মরিচ পেস্ট করে নিই, আজকে আর ভালো লাগছিল না। ও আরেকটা জিনিস শেয়ার করি, আজকে আমি আসলে যে রসুনটা খোসা ছাড়িয়ে পেস্ট করতে গিয়ে যে কাজটা করেছি, আমার প্রায় এখান থেকে অতটুকু পর্যন্ত, আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, অতটুকু জায়গা আমি কেটে ফেলেছি। তো যাই হোক, এখানে আদা রসুন, বাদাম বাটা, কিশমিশ বাটা, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু আমি দিয়েছি। তো একটু লবণও দিয়ে দিব সাথে। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি, আজকে আমি যেটা করছি, আমি ভিডিওর সাথে ভয়েসটা দিয়ে দিচ্ছি, কারণ আলাদা করে ভয়েস দিতে অনেক টাইমের ব্যাপার হয়, সময়ের দরকার হয়, এনার্জি লাগে, আসলে এত কিছু মেনটেন করতে পারছি না। সেই জন্য আমি ভয়েসটা সাথে সাথেই দিচ্ছি। আর আমি জানি ভয়েসটা অত ক্লিয়ার আসবে না, কারণ আমার কিচেনের সামনে বড় একটা জানালা, তার সামনে বিরাট বড় একটা রাস্তা, প্রচন্ড শব্দ, কিছু করার নেই। আর ওই জন্যই বললাম যে এক্সট্রিমলি সরি। একটু লবণ দিয়ে দিচ্ছি, পরে যদি না হয় আবার ব্যালেন্স করব। আর হচ্ছে দইটাও দিয়ে দিব। একটু রাখি, পরে যদি কম হয় সবকিছু আবার দিয়ে দিব। ও আরেকটা জিনিস ভুলে গেছি, আমার এই বাদাম বাটার মধ্যে ছিল পোস্তদানা বাটা। এখানে যে কোনো ধরনের বাদাম দেওয়া যায়, বাট আমার কাছে কাজু বাদামটাই ভালো লাগে। তো কাজু বাদাম, কিশমিশ আর হচ্ছে পোস্তদানা, তিনটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর অনেকেই একটু ব্যালেন্স করার জন্য রোস্টে আলাদা করে চিনি দেয়, বাট আমি কিশমিশ বাটাটা দিই বলে আলাদা করে চিনির প্রয়োজন হয় না। কিশমিশের ওই মিষ্টিটা বরঞ্চ আরেকটু বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। আচ্ছা, অত স্টাইল করে মাখালে তো আর হবে না, আমি আসলে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করছি, আজকে একটু বেরোবো, তাই দুপুরের ঝামেলাটা না করলেই ভালো হতো। বাট রাতে আসলে আমার কাছে ন্যাচারাল লাইটেই রান্না করতে ভীষণ ভালো লাগে। তো দিনের বেলা রান্না করলে আমার আলাদা করে কোনো লাইটের প্রয়োজন হয় না, ন্যাচারাল লাইট ভালো লাগে আমার কাছে। তাই যে কোনো রান্না একটু আলো থাকতে থাকতেই করে ফেলার চেষ্টা করি। আজকে সকালবেলা নাস্তা করেছি রুটি, আলু ভাজি, ডিম, আর কাল রাতের একটু মাংস ছিল, গরুর মাংস রান্না করা ছিল, সেটা দিয়ে খেয়েছি। তো সকালবেলা ব্রেকফাস্ট আর আপনাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম দুপুরের লাঞ্চটাই শেয়ার করব। এই জন্য আলাদা করে আর সেট তৈরি করিনি, কারণ দুপুরের রান্নাই আমাকে টাইম দিতে হবে, সেজন্য সকালবেলা আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আছে। খেয়ে নিয়েছি ঝটপট করে। ও আরেকটা জিনিস করতে হবে, যদি গরম মশলার গুঁড়া থাকে তাহলে এখানে একটু মাখানোর মধ্যেই দিয়ে দিব। আজ আমার নিয়ে শেষ, আমি আস্তটাই দিব, তেলে দিব, তাই এখন আর দিলাম না। গরম মশলার গুঁড়া যদি আলাদা থাকে তো মাখানোতে একটু দিয়ে দিলে স্মেলটা আরো ভালো আসবে। আমার কাছে মনে হয় আরেকটু মরিচ গুঁড়া দিব, একটু ঝাল, মিষ্টির সাথে ঝালটা থাকলে খেতে ভালো লাগে, কারণ অনেকগুলো কিশমিশ বাটা দিয়েছি। দেখুন, আমার মাথায় যদি হঠাৎ করে মনে না আসতো যে দেখি তো
আসলে কি অবস্থা, ভিডিও হচ্ছে কি না হচ্ছে, তাহলে কিন্তু পুরোটা ভিডিও শেষ হয়ে যেত, বাট আমার কোনো কিছু রেকর্ড হতো না। তো এরকম মাঝে মাঝেই হয়। একবার আমি মাটন বিরিয়ানি করেছিলাম খুব ঘটা করে সুন্দর করে, বাট সব কিছু করে এসে দেখি আমি ভিডিওর অন বাটনে ক্লিকই করিনি। অনেক কষ্ট পেয়েছিলাম। আমার মনে হয় যারা যারা ভিডিও বানায় সবারই এরকম হয়, বাট আমার একটু বেশি হয়, কারণ আমি প্রচন্ড মন খোলা একজন মানুষ, আত্মখোলা বললেও চলে। মাঝে মাঝে যে কোথায় হারিয়ে যাই নিজেও জানি না। আমার সাথে হয়তো কেউ বসে গল্প করছে, পুরো গল্প শেষ করে ফেলেছে, লাস্টে এসে বলবে তো বুঝেছো, তখন আমার সেন্স ফিরে আসে, তখন এমনিতেই মাথা নাড়াই, কি করব। তো আমি প্রচন্ড আত্মভোলা একজন মানুষ, অনেক কিছু মনে থাকে না, আর আজকাল তো আরো বেশি মনে থাকে না। তো আমি এখানে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আমি আবারও বলছি আমি কি কি দিয়েছি: আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা, পোস্তদানা বাটা, তারপর অন্যান্য বেসিক মশলা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা নাই তাই দিতে পারিনি, সেটাও দিতে হবে। তো আমি আস্ত মশলাটা তেলে দিয়ে দিব। আর এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে তেলে সুন্দর করে ভেজে সামান্য উঠিয়ে রাখবো। আরো আলাদা পেঁয়াজ আছে, এটা রোস্টের মেরিনেশন, এই আর কি। লবণ টবণ দিয়েছি, এখন চলে যাই চুলার পাড়ে। আম্মু দেখি, আমি চুলার পাড়ে রান্না করছি। ওকে। আর এই যে আমার মেয়ে এখানে খেলছে। শাল, what are you doing? I'm cooking. I'm playing game. Cooking. Hey. এখন আমি যেটা করব, আমি একটু এখানে সেট করে দিচ্ছি। এর মধ্যে আসলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমার ভালো লাগছে না। কেন? দাঁড়াতে ভালো লাগছে না, বসতে ভালো লাগছে। বসে থাকো। আচ্ছা, আমি টিভি দেখবো। টিভি দেখবা? আচ্ছা, তুমি টিভিটা ছাড়তে পারবা? পারবো। পারবো না? পারবো। ট্রাই করো, তারপর যদি না পারো মায়ের সে ছেড়ে দিতে যাও। আর ওয়াটারটা বন্ধ করে তারপরে যাও। আর এক গ্লাস পানি খাও। এক গ্লাস যাচ্ছি। হ্যাঁ। একটু পর পর এই ওয়াটার খেতে হবে। অবশ্যই। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, তারপর আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আরেকটু ম্যারিনেশনে থাকলে ভালো হতো, বাট আমি দিয়ে দিব কারণ আমার হাতে আসলে একদমই সময় নেই। আমি একটু পোলার চালটাকে একটু ভিজিয়ে রাখবো। আর আলাদা করে যদি পেঁয়াজ বেরেস্তা থাকে তাহলে আমি পেঁয়াজ বেরেস্তা একটু আলাদা করে কচলিয়ে কিংবা গুঁড়া করে ম্যারিনেশনে দিয়ে দিই, তখন স্মেলটা আরো অনেক বেশি ভালো আসে, বিয়েবাড়ির একটা স্মেল চলে আসে। তো আজকে আমার কাছে আর করা নেই, তো আমি এটাকে লাল লাল করে ভেজে দিয়ে দিচ্ছি। আর আমি যেটা করি, রোস্ট রান্নায় অনেকেই হয়তো বা পানি ইউজ করে, বাট আমি আসলে গ্রেভিটার জন্য কিংবা ঝোলটার জন্য আমি মিল্ক দিই। তো এটা এখন আস্তে আস্তে করে হতে থাকুক, আর এইভাবে আমি চালটাকে ধুয়ে সুন্দরভাবে প্রসেস করে নেব। তো
তো এখন ঢেকে চলে যাচ্ছি পোলার চালটাকে সুন্দরভাবে ধুয়ে নেব ইনশাআল্লাহ। জানালা লাগিয়ে দিব, আদারওয়াইজ চুলায় জ্বালি আসবে না। মাশাআল্লাহ 2 থেকে 4-5 মিনিটের মধ্যে অনেক সুন্দর একটা কালার এবং লুক চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর চিকেন রোস্টটা আমি বেশিরভাগ সময়ে দেশি মুরগি দিয়েই করার চেষ্টা করি। যখন যখন এশালের আপু, কারণ ওর দাদিকে আপু ডাকে, এশালের আপু যখন বাড়ি থেকে পাঠায় ঠিক ওই চিকেনটা দিয়েই আসলে আমি সবসময় রোস্ট রান্না করি এবং এটা অনেক বেশি মজা হয় খেতে। পোলট্রি কিংবা ফার্ম চিকেন দিয়ে আমার ভালো লাগে না। এই যে একটা জিনিস দেখাচ্ছি, অনেক অনেক সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ। আমি জানালাটা খুলে রান্নার লুকটা নিচ্ছি, তো জানালা খোলার সাথে সাথেই কিন্তু আমার চুলাটা বন্ধ হয়ে গেছে। এখন আমি আবার ধরিয়ে দিচ্ছি, এই আর কি। এই যে এখন আবার বড় কাশতে আরম্ভ করলো। আচ্ছা, আমি একটা বড় পাত্রে নিয়ে চালটা একটু ভালোভাবে ধুয়ে নিই। আমি খুব সুন্দরভাবে চালটাকে একটা বড় বোলের মধ্যে ধুয়ে নিলাম, রেখে দিচ্ছি। কি যে দারুণ স্মেল! আই হোপ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। কখনো যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, সবাই, আমার যত ফ্যান ফলোয়ার্স আছে সবাইকে নিয়ে ইনশাল্লাহ একদিন খাবো। অনেক কিছুই দেয়া এখনো বাকি, ঘি দেব, দুধ দেব, তারপরও এত সুন্দর স্মেল আর কালার চলে এসেছে, আমার কাছে মনে হচ্ছে রান্না প্রায় শেষ। আমি একটু দুধ দিয়ে দিব, দুধটাতে মাংসটা আরেকটু সেদ্ধ করে নেব, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আর একটু ঝোলটাও থাকবে, কারণ পোলাওতে একটু ঝোল ঝোল খেতে চায়। আর হচ্ছে এখন দিয়ে দিব ঘি। আমাদের এক কালিগ তন্ময় স্যার, মাশাআল্লাহ, ওনার মা নিজের হাতে ঘি বানান, এত এত ভালো। সো আমি পোলাওটার মধ্যেও দুধ দিয়েছি, পানি আর দুধ মিক্স করে দিয়েছি যেন একটা শাহি একটা ফ্লেভার আসে, টেস্ট আসে। সব কিছু দিয়ে দিয়েছি। কালারের জন্য সামান্য গাজর, একটু গ্রিনের জন্য দিয়েছি অনিয়ন লিভস, আর হচ্ছে এখন দিয়ে দিব কাঁচামরিচ। সব কিছু দিয়ে সুন্দর করে জালটাকে কমিয়ে চলে যাব ডাইনিং অ্যারেঞ্জে। এখন নিয়ে নিব কিছু সালাদের জন্য ভেজিটেবলস, শসা, ওয়াও দেশি টমেটো, আর নিয়ে নিব গাজর, গাজর হাফ নিব, সবটা খেতে পারবো না। আর নিয়ে নিব হচ্ছে লেবু, আর নিব 2টা কাঁচামরিচ। এই তো সুন্দরভাবে ধুয়ে নিব। সবাই ভিজিয়ে রেখে তারপর ধুয়ে কেটে নেব ইনশাআল্লাহ। আজান অলরেডি পড়ে গেছে। এত সুন্দর স্মেল, আসলে ভিডিওতে বোঝানো একেবারেই সম্ভব না। দারুণ একটা স্মেল এসেছে পোলাওটার। মনে হচ্ছে যে পোলাওটা এমনিতেই খাওয়া যাবে। আরো হবে, সিদ্ধ হয়নি, আর একটু বাকি আছে। একেবারেই ঝরঝরা। আর আজকে কিন্তু আমি গরম পানি দিইনি, ঠান্ডা পানি দিয়ে রান্না করেছি। ঠান্ডা পানি আর হচ্ছে দুধ। তো আল্লাহর রহমতে রান্না শেষ। আমি হাত মুখটা ধুয়ে নামাজ পড়ে দেন আমরা খেতে বসে যাব।
বসে পড়ো। ওকে, ইয়েস। তো শুরু করা যাক আজকের খাবার। What is this? খাবারটা লাগছে মা, একটু ফোল্ড করে দে। ও আমি কোটি পরেছি, ও কোটি পরবে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা খেয়াল করেছে, আমার পরনে ব্ল্যাক পরা ছিল আজকে, তো যখন প্লেটগুলো বের করছিলাম তো আমাকে বললো যে মা আজকে ব্ল্যাক নাও প্লেট। তো আমিও নিলাম। তারপর প্রায় আধা ঘন্টার মতো ও ব্ল্যাক ড্রেস খুঁজছিল, বাট পাইনি, কোথায় আছে এই আর কি। যমুনা ফিশার পার্কে কিনতে হবে। যমুনা ফিশার পার্ক, ওকে কিনে দিব আমি ব্ল্যাক ড্রেস। আর হচ্ছে এতগুলা খাবে টমেটো। ছবিতে একটু দেখাচ্ছি। ছবিতে একটু দেখাচ্ছ? ও মা, আমার একটা লেমন নেই, ঠিক আছে? আর একটা টমেটো নেই। শুরু করো আম্মু, এই পাশ থেকে শুরু করো, যতটুকু খেতে পারো, তারপর আমি নিয়ে নিব। ওকে, আম্মু ভেঙে দিব। আজকে যে কত কাহিনী করলাম রান্নার মধ্যে। খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। নরম করেছো। নরম। এশালের বাবা ছাড়া ভালো কিছু খেতে ভালো লাগে না। লেমন অনেক টক। What is this? লিভ। তুমি এই পাশ থেকে খাও, তারপর মানিয়ে নিব। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আসলে সুস্থ রেখেছেন, কতটুকু নিজের হাতে করে খেতে পারি। টমেটো খাওয়া শিখে গেছি। তাই? অনেক ভালো। টমেটো ইজ গুড ফর হেলথ। It is carrot. কোকটা ফ্রিজ থেকে বের করেছি, একটু গরম হোক তারপর খাবে। ওকে, এখানে রাখো। আল্লাহ হাফেজ।